বন্ধুরা, আমরা প্রথম থেকেই আরবিআই এনপিসিআই এর রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাদেরকে গাইড করার চেষ্টা করি এবং সেখান থেকে আমরা বলে থাকি সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করা যাবে না, সেভিংস অ্যাকাউন্ট ব্যবসা করার জন্য নয়। কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসা করবেন। অবশ্যই আমি এটাও বলে থাকি, আপনারাও জানেন যে ছোটোখাটো যেসব ফুচকাওয়ালা বা বাড়ির আশেপাশে ছোটোখাটো মুদিখানার দোকানদার, তারা জেনে বা না জেনে সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করে এবং সেটার পরিমাণ যেহেতু কম, তাই তারা কিছু টের পায় না। কিন্তু সেই সমস্ত দোকানের ক্ষেত্রেই যদি কোনো ফ্রড অ্যাকাউন্টের থেকে টাকা চলে আসে, তারপরে সে টের পায় সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করার কি জ্বালা। কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের একটা ভিডিওতে একজন কমেন্টস করছে, যার প্রোফাইলে কোনো ফটো নেই এবং নাম নেই, কিন্তু সে সেভিংস অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ব্যবসার গল্প করছে এবং যেখানে জিএসটি 1 কোটি টাকা পর্যন্ত ব্যবসা হলে তখন জিএসটি লাগে, এরকম ভুলভাল কমেন্ট করে চলেছে। তাই আজকে আমরা স্ক্রিন রেকর্ডের সাথে আমরা দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট কি। আর আপনারা যারা ভালোভাবে ব্যবসা করতে চান, আবার বলছি, সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না, সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার জন্য নয়। কারেন্ট অ্যাকাউন্টে ব্যবসা করবেন, সেটা ছোট হোক বড় হোক, যে ব্যবসায়ী আর বিভিন্ন ভ্যারাইটির কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেরকম একটা অ্যাকাউন্ট খুলেই ব্যবসা করবেন। চলুন আমরা পরের পার্টটা ডেস্কটপ স্ক্রিনে আরও ডিটেলসে আলোচনা করব। আপনার প্রিয় যে কোনো একটা ওয়েব ব্রাউজারে ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন। আমরা যেমন এখানে সার্চ করেছি সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যে ডিটেলস এসেছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আর একটা পেজে আমরা সার্চ করেছি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে যে ডিটেলস এসেছে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা বোঝানোর চেষ্টা করব, যেটা আমরা কন্টিনিউ বলে আসি, আমাদের মতো অনেকে বলে আসে যারা ব্যাঙ্কিং ডিপার্টমেন্টটা একটু আধটু বোঝে বা আমাদের থেকে আপনাদের মতো যারা ভালো বোঝে, তারা সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করে না। জেনে বা না জেনে ছোটো ছোটো দোকানদাররা করে থাকে এবং তাদের দোকানে তাদের নেওয়া পেমেন্টের উপর ডিপেন্ড করে তাদের অ্যাকাউন্ট হোল্ড হচ্ছে, ব্লক হচ্ছে, ফ্রিজ হচ্ছে। যার জন্য আমরা মানা করে থাকি যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবসা করবেন না, কারেন্ট অ্যাকাউন্টে বিজনেস নেমে অ্যাকাউন্ট খুলুন। সেটা সোলো প্রোপাইটারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে বা প্রাইভেট লিমিটেড হতে পারে, আপনারা করতে পারেন। সেখানে কিছু অসামাজিক তত্ত্ব, যারা গেম খেলা থেকে শুরু করে, গেম অ্যাকচুয়ালি স্ক্যাম এবং ম্যাক্সিমাম মানুষ আপনাদের মধ্যে থেকে জেনে করে, ফাঁসার পরে বলে যে আমি জানি না। আমার কথাগুলো খারাপ অনেকের লাগতে পারে, সরি টু সে, কিন্তু এটা শিওর যে জ্ঞান পাপীরা, যেমন এই আপনাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্টস করেছেন 1 কোটি টাকার উপর লেনদেন সেভিংস অ্যাকাউন্টে করছে, আইটিআর ফাইল করে, সিএ রেখে দিয়েছে, জিএসটি আছে, সেভিংস অ্যাকাউন্টে করছে। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে আরবিআই এনপিসিআই যে রুলস এবং আমরা যেটা পাচ্ছি এখানে, সেভিংস অ্যাকাউন্ট, এটাকে আপনি যদি বাংলাতে ক্লিক করেন বাংলাতেও চলে আসবে। একটি সঞ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই বাংলাতে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বলতে গেলে শব্দগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত নই। তবুও দেখুন, একটি সঞ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট অর্থ হলো অর্থ সঞ্চয় করার জন্য, আপনার আমানতের উপর সুদ অর্জন করার জন্য ডেবিট কার্ড, অনলাইন ব্যাঙ্কিং এবং তহবিল স্থানান্তরের মতো বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার একটি নিরাপদ স্থান। এটি আপনাকে লক্ষ্যের জন্য সঞ্চয় করতে এবং সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে, দৈনন্দিন প্রয়োজন বা জরুরি অবস্থার জন্য। আবার যদি এটাকে আমরা ইংলিশ করে নিই, এখানে কি ফিচার্স আছে: সিকিউরিটি, ইন্টারেস্ট, লিকুইডিটি, টুলস, কনভেনিয়েন্স, টাইপস অফ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখতে পারেন, লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি চলে আসি, তো এখানে এ কারেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ আ ট্রানজাকশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডিয়াল ফর বিজনেসেস অ্যান্ড প্রফেশনালস, allowing unlimited transactions with deposits, withdrawal, multiple users, and features like overdraft. Unlike savings account which is earn interest but limited transactions. এটাকে যদি বাংলায় করেন, একটি কারেন্ট অ্যাকাউন্ট হলো ব্যবসা এবং পেশাদারদের জন্য, যেটা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা ছিল না, এবং না তো সেভিংস অ্যাকাউন্টে আপনি ব্যবসা করতে পারেন। আদর্শ একটি লেনদেনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা সীমাহীন আমানত, উত্তোলন, একাধিক ব্যবহারকারী এবং ওভারড্রাফটের মধ্যে বৈশিষ্ট্যগুলো মঞ্জুর করে। সঞ্চয় অ্যাকাউন্টের বিপরীতে, যা সুদ অর্জন করে কিন্তু লেনদেনে সীমিত। এখানে কথাগুলো বোঝায়। আবার আমরা ইংলিশে করে নিলাম। সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেয় এবং তার টোটাল বিপরীত একটা অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট, যেটা ব্যবসার জন্য। কি ফিচার্সের মধ্যে: হাই ট্রানজাকশন ভ্যালু, মাল্টিপল ইউজার, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, এনহ্যান্সড ক্রেডিবিলিটি, ওভারড্রাফট ফ্যাসিলিটিস, ডিজিটাল টুলস, হু ক্যান ইউজ, sole proprietorships, partnerships, companies, Hindus, undivided families and institutions, professional managing significant income and expenses. এখানে একটা টপিক রয়েছে, টাইটেল রয়েছে কারেন্ট ভার্সেস সেভিংস অ্যাকাউন্ট। দেখুন, কারেন্ট অ্যাকাউন্ট ফর বিজনেস অ্যান্ড ফ্রিকুয়েন্ট ট্রানজাকশনস, নো ইন্টারেস্ট, হায়ার ব্যালেন্স, আনলিমিটেড ট্রানজাকশন। সেভিংস ফর পার্সোনাল সেভিংস, আর্ন ইন্টারেস্ট, ইউজুয়ালি হ্যাজ ট্রানজাকশন লিমিটস। এর থেকে বন্ধুরা আর আমি কি বেশি বোঝাতে পারি বলুন, যে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, আপনারা জানি আপনাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়, আমাদের সাথে জুড়ে কাজ করে বা না করে সেটা ম্যাটার নয়, কিন্তু গেম খেলে না, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই লেনদেন করে ফাঁসে না। আগে যা ফেসেছে ভুল করে সেটা পরের কথা, ওটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এখন এই ভিডিওগুলো দেখার পরে আর কিছু কিছু আপনাদের মধ্যে থেকে আছে যারা প্রোফাইল
পিকচার দেয় না, নাম লেখে না, তারা এসে উল্টোপাল্টা কমেন্ট করে এবং একটা টাইমে আমরা উত্তর দেওয়ার পরে যখন মনে হয় যে না এ হচ্ছে জ্ঞানপাপী, তখন আমরা তাদেরকে ব্লক করে দিই যে এ আমাদের যে কমেন্ট সেকশনটাকে নোংরা করছে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো আপনি যদি গঠনমূলক কমেন্টস করতে চান, আমাদের ইউটিউবে ভিডিও দেখে ভালো লাগে থাকবেন, না হলে জোরাজুরির কোনো ব্যাপার নেই, আপনি আপনার মতো রাস্তা দেখতে পারেন। কমেন্ট সেকশন নোংরা করবেন না, তাহলে ওই অসামাজিক তত্ত্বের কমেন্ট করা মানুষটার মতো আপনিও হয়তো ব্লক হয়ে যাবেন কমেন্ট সেকশন থেকে। আশা করি বন্ধুরা আমাদের ডেস্কটপ স্ক্রিনের আলোচনা থেকে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আমরা বা আপনারা কেউই সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করতে পারি না। আর আমাদের ভিডিও যাদের ভালো লাগবে, যারা লিগ্যাল লাইনে ব্যবসা করতে চান, তারা গঠনমূলক কমেন্টস করে আমাদের সাথে আলোচনা করবেন, আমাদের সাথে জুড়ে কাজ করবেন। কিন্তু যাদের ভালো লাগে না বা তাদের কোনো স্বার্থে হয়তো আঘাত লাগছে, গেমার হতে পারে, বাইন্যান্সে কাজ করে, ক্রিপ্টোকারেন্সিতে, এরকম অনেক মানুষের আমাদের ভিডিও ভালো লাগে না, আমরা জানি। তো সেক্ষেত্রে তারা আমাদের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন এবং চেষ্টা করবেন কমেন্টস না করার। কমেন্টস তারা করবেন যারা আমাদের ভিডিও ভালো করে দেখেন, বোঝেন এবং সম্পূর্ণটা দেখার পরে গঠনমূলক কমেন্টস করেন। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন, কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আরবিআই, এনপিসিআই এর রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আপনাদেরকে গাইড করার চেষ্টা করে। ব্যাংকিং ফিনটেক লাইনে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সাথে মিলে লম্বা টাইম আমাদের দুটো পোর্টালের মাধ্যমে আমরা ভালো করে কাজ করে আপনারা এগোতে পারেন, আমরা এগোতে পারি।